আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব সার্বিয়া ভিসা আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া ভিসা পাওয়ার পরেও কেন অনেকে ফ্লাই করতে পারছেন না, ভিসা হওয়ার পরেও কেন মেইন পাওয়ার বা বিএমইটি কার্ড হচ্ছে না, অনেকেই অনলাইন করার পরেও কেন অ্যাপ্রুভাল দিচ্ছে না, আবার দেখা গেছে অনেকেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা কমেন্ট করবেন, আশা করি আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সার্বিয়া নন সেনজেন দেশ হওয়ায় কম খরচে ও সহজেই মানুষ ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তাছাড়া সার্বিয়ার পারমিট আসতেও বেশি দিন সময় লাগে না। তাই বর্তমান সময়ে বাংলাদেশে সার্বিয়া থেকে কিন্তু প্রচুর পারমিট আসার পরেও অনেকে ভিসা পাচ্ছেন, তারপরে অনেকেই কিন্তু ফ্লাই করতে পারছেন না। কেন ফ্লাই করতে পারছেন না তারও কিছু কারণ রয়েছে। পারমিট আসলে অথবা ভিসা পেলেও যে আপনি সার্বিয়া চলে যাবেন তা কিন্তু একেবারে ভুল ধারণা। কারণ বর্তমান সময়ে কিন্তু অনেক এজেন্সি ফেক পারমিট ও ভিসা লাগিয়ে দিচ্ছে। তাই যদি আপনার ভিসা ফেক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফ্লাই করতে পারবেন না। তাই এজন্যই বলি যে আপনি যখন এজেন্সির কাছে ফাইল জমা দিবেন, সঠিক ও ভালো এজেন্সির কাছে ফাইল জমা দিবেন, না হলে কিন্তু পরে আপনার অনেক সমস্যা হতে পারে। পারমিট আসলে পারমিট পেপারের সাথে যদি আপনার পিপিজেড আইডি নম্বর না আসে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। তাই অসাধু এজেন্সি বা দালাল এজেন্সি তারা কি করে, অনেক সময় ফেক ভিসা লাগিয়ে দেয় যাতে আপনার কাছ থেকে তারা টাকা নিতে পারে। তা না হলে কেন আপনার ভিসা হওয়ার পরেও আপনি ফ্লাই করতে পারছেন না? কোম্পানি লোকের প্রয়োজন আছে বলেই তো আপনাকে তারা ভিসা দিয়েছে। তাই আপনাকে যে ভিসা দিয়েছে সেটা ফেক ভিসা নয় তো, সেটা ভালো করে চেক করে দেখেন। তারপরেও অনেক সমস্যা হচ্ছে, যদি আপনার আগে কেউ ওই কোম্পানিতে গিয়ে থাকে, তারা যদি ওই কোম্পানি থেকে অন্য কোনো দেশে চলে যায় তাহলে কিন্তু অনেক সময় কোম্পানি রিসিভ না করে বা অ্যাপ্রুভাল দেয় না। তো এখন আসি, অনেকে যারা ভিসা পেয়ে গেছেন কিন্তু এখনও মেইন পাওয়ার বা বিএমইটি কার্ড পাচ্ছেন না, যার ফলে অনেকেই ফ্লাই করতে পারছেন না। তাই বর্তমানে এই বিএমইটি কার্ড নিয়েও কিন্তু বাংলাদেশে সিন্ডিকেট চলছে। তাই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, তারা চাইলেও কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা আপনার বিএমইটি কার্ডটি করে দিতে পারবে, তবে এতে আপনার কিছু টাকা বেশি লাগবে। তো এখন আসি, অনেকে অনলাইন করার পরেও কোনো ভিসা হচ্ছে না, এর কারণ কি? আবার অনেকে ভিসা পেমেন্ট করেছেন, তাই অনেকে ভিসা পেমেন্ট করার পরেও কেন অ্যাপ্লিকেশনটি ঝুলে আছে। কেন এই অ্যাপ্লিকেশন হচ্ছে না? অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন পেমেন্ট প্রসেসিং, অথবা অনেকের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এইরকম হওয়ার দুইটি কারণ রয়েছে। যদি আপনার পারমিট পেপারটা ফেক হয়ে থাকে তাহলে সেটি দেখাবে, আর যদি আপনার পারমিট পেপারটা অরিজিনাল হয়ে থাকে তবে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, যেটা ফিল আপ করা হয়েছে, সেখানে কোনো তথ্যের ভুল দেওয়া হয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। অথবা আপনার পাসপোর্টের নামের সাথে অ্যাপ্লিকেশন যে ফর্মটি ফিল আপ করা হয়েছে সেটার মধ্যে কোনো ধরনের ভুল আছে, অথবা আপনার পারমিট পেপারে যে রয়েছে সেটি কোনো তথ্য ওই অ্যাপ্লিকেশনের ফর্মে দেওয়ার মধ্যে কোনো ভুল রয়েছে। তাই আপনার এজেন্সিকে বলবেন যেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে চেক করার জন্য আপনার পাসপোর্ট এবং আপনার পারমিটের সাথে মিল রেখে ওই ফর্মটি ফিল আপ করা হয়েছে কি না সেটা ভালো করে চেক করার জন্য। যদি দেখেন যে আপনার ফর্মের মধ্যে ভুল রয়েছে তাহলে সেটি সঠিক করে নেবেন। আর যদি দেখেন যে আপনার ফর্মের সাথে আপনার সকল ডকুমেন্ট সঠিক রয়েছে তাহলে বুঝে নেবেন যে আপনার পারমিট পেপারটি ফেক, যার কারণে আপনার এটি অ্যাপ্রুভাল হচ্ছে না। আর যাদের ভিসার মেয়াদ চলে যাচ্ছে, ভিসার মেয়াদ বেশি দিন নাই, তাই আমি বলবো তাদেরকে আপনার ভিসা হয়তো ফেক, যার কারণে আপনার অ্যাপ্রুভাল হচ্ছে না, যার কারণে আপনি ফ্লাই করতে পারছেন না। তো আপনার ভিসা কি সঠিক, আদৌ কি অরিজিনাল রয়েছে সেটি ভালো করে চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।